নিজের কাজকে ভালোবাসুন, কিন্তু অফিসকে বেশি ভালোবাসবেন না। কারণ আপনি জানেন না যে অফিস কখন আপনাকে ভালোবাসা বন্ধ করে দেবে। নিজের লক্ষ্যে সফল হওয়ার জন্য আপনাকে আপনার লক্ষ্যের প্রতি নিষ্ঠাবান হতে হবে। নির্দিষ্ট লক্ষ্য, ক্রমাগত জ্ঞান অর্জন করা, কঠোর পরিশ্রম এবং হার মানব না এমন মনোভাব, এই 4টি বিষয় যদি আপনি জীবনে মেনে চলেন, তাহলে আপনি যে কোনো লক্ষ্যেই সাফল্যের সঙ্গে পৌঁছাতে পারবেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 2 শিক্ষক কারা জানেন? জীবন এবং সময়। জীবন আমাদের শেখায় কিভাবে সময়ের সৎ ব্যবহার করতে হয়, আর সময় আমাদের জীবনের মূল্য বোঝাতে সাহায্য করে। আপনার মাঝে যে জিনিসটি থাকা সবচেয়ে জরুরি তা হলো ধৈর্য। আপনি গরিব কারণ আপনি আপনার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করতে পারেননি। আপনি যদি একটি দরিদ্র ঘরে জন্ম নিয়ে নিজের 35 বছর বয়সেও সেই দরিদ্রই থাকেন, তবে দরিদ্র হয়ে থাকাটা আপনার কপালের দোষ নয়। আপনি এটি প্রত্যাশা করেন, কারণ আপনি আপনার যুবক বয়সকে কোনো কাজে লাগাতে পারেননি। আপনি সম্পূর্ণভাবে সময়টা নষ্ট করে দিয়েছেন। আমি এমন একজন ব্যক্তি যিনি সবসময় ভবিষ্যতের দিকে তাকাতে ভালোবাসেন। আমি পিছনে ফিরে তাকাতে চাই না। জীবন 3টা শব্দে বিভক্ত, তা হলো যা ছিল, যা আছে এবং যা হবে। আমাদের অতীত থেকে শিখতে দিন বর্তমানকে লাভজনক করতে এবং বর্তমান থেকে একটি ভালো ভবিষ্যৎ পেতে। কোনো সময়ই অপচয় হবে না যদি তুমি এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারো। সম্পদ অপচয় করলে আপনি শুধু সম্পদ থেকেই বিচ্ছিন্ন, তবে সময় অপচয় করলে আপনি জীবনের একটা অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। একজন অলস ব্যক্তি শুধুমাত্র একটি কাজেই সফল হয়, তা হলো কিছুই না করা। আমি অলস মানুষদের কখনোই বুঝতে পারি না, কারণ আমরা আলাদা ভাষা বলি। আমরা বলি বুঝতে পারছি না, তারা বলে বুঝতে চায় না। গতকালের জন্য কান্না করা ছেড়ে দিয়ে কালকের জন্য হাসতে শেখো। সংসারে 3টি জিনিসই আমার খুব প্রিয়, কিন্তু আমি তাদের আদৌ বুঝি না। এই 3টি হলো চিত্রকলা, সঙ্গীত ও নারী। যে সম্পদ কারো চোখে পড়ে না, তাই মানুষকে সুখী ও ঈর্ষাতীত করে তোলে। জীবনে 2টি দুঃখ আছে, একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা, অন্যটি হলো ইচ্ছা পূর্ণ হলে আরেকটির প্রত্যাশা করা। ভালো কাজ সবসময় করো, বারবার করো। মনকে সবসময় ভালো কাজে নিমগ্ন রাখো। সদাচরণই স্বর্গসুখের পথ। হাসি সবসময় সুখের কারণ বোঝায় না, মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন। মানুষ যতটা সুখী হতে চায় সে ততটাই হতে পারে। সুখের কোনো পরিসীমা নেই। ইচ্ছে করলেই সুখকে আমরা আকাশ অভিসারী করে তুলতে পারি। শাস্তির চেয়ে ক্ষমা মহৎ। যেসব দৃশ্য আমরা খুব মন লাগিয়ে দেখতে চাই, সেসব দৃশ্য কখনো ভালোভাবে দেখতে পারি না। সেই সব দৃশ্য অতি দ্রুত চোখের সামনে দিয়ে চলে যায়। যে দৃষ্টির সঙ্গে মনের যোগাযোগ নেই, সে তো দেখা নয়, তাকানো। যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে, আর যে ভালোভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে। কিভাবে কথা বলতে হয় না জানলে অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে নাও। যে নদীর গভীরতা বেশি, তার বয়ে যাওয়ার শব্দ কম। ভীরুরা যখন নিরাপদ অবস্থানে থাকে, তখনই অন্যকে শাসাতে সাহস পায়। চিকিৎসকেরা যে ভুল করেন তা হলো তারা মনের চিকিৎসা না করে শরীর সারাতে চান। যদিও মন আর শরীর অবিচ্ছেদ্য, তাই আলাদা করে চিকিৎসা করা উচিত নয়। মনের অনেক দরজা আছে, সেখান দিয়ে অসংখ্যজন প্রবেশ করে এবং বের হয়ে যায়।
তাই সবাইকে মনে রাখা সম্ভব হয় না। আমাদের এই ভিডিওর সুন্দর সুন্দর কথাগুলি যদি আপনার মনকে ছুঁয়ে থাকে তাহলে চ্যানেলের পাশে থাকবেন আর অন্যদের এই ভালো কথাগুলি দেখার জন্য ভিডিওটি শেয়ার করবেন।